সত্যকে বন্ধ করে দেওয়ার জন্য, মুখকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে। আর যখন কিয়ামত দিন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তি মুখকে বন্ধ করে দিয়েছিল বা মানে অযৌক্তিক কথাবার্তা বলেছিল, সেখানে কি ঝগড়া করবে, বিদ্বেষ প্রদর্শন করবে, মিথ্যা কথাবার্তা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মুখে তো মোহরটা দেবেন। আল্লাহ কি বলছেন সূরা ইয়াসিনের সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 65 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি ওদের মুখে মোহরটা দেবো, ফলে ওদের হাত আমার সাথে কথা বলবে আর ওদের পা সাক্ষ্য প্রদান করবে যে তারা দুনিয়াতে কী করে এসেছে। এই দুনিয়া যারা মোহরটা দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখে কিন্তু মোহরটা দেবেন। সত্য কথা বলার জন্য, ন্যায্য পথে মানুষকে আহ্বান করার জন্য যারা ডেকেছেন, তাদের মুখকে মোহর মেটে দেওয়া হয়েছে, তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। ওই দিন ওদেরকে কিন্তু নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কাজটা করেছিলে? ওই ব্যক্তি বলবেন, আমি করিনি। ও করে বলবো আমি করিনি। আল্লাহ বলবেন যে তোমার রেকর্ড রয়েছে। ও বলবে আমি রেকর্ড বিশ্বাসই করি না। আল্লাহ বলবেন তোমার ভিডিও রয়েছে। ও বলবে ভিডিও বিশ্বাস করি না, এগুলো এডিটিং করা। যে আসলে কী করে হয় যে ভিডিও আবার উল্টাপাল্টা হয় নাকি? বাস্তব দৃষ্টান্ত দেখুন যে ভিডিও কত রকম করে করা হচ্ছে, এদিক একজনের ওদিক আর একজনের, এবং কথাগুলোকে সফটওয়্যার দিয়ে এমনভাবে তার মুখকে নাড়ানো হচ্ছে, বলা হচ্ছে, আসলে বলেই নি। কত বাস্তব। তো আল্লাহ বলবে ঠিক আছে, তোমার মুখটা আমি বন্ধ করে দেবো। আল্লাহ বললেন যে ওর মুখটা আমি বন্ধ করে দেবো, ফলে ওদের হাত কথা বলবে, ওদের পা সাক্ষ্য প্রদান করবে যে তারা দুনিয়াতে কী করে এসেছে। আমি সাবধান হয়ে যাই যে সেই দিনই কিন্তু আসবে সকলের জন্য। আর আমাদেরকে শত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন নাবী এবং রাসূল। এই জন্য যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদিনিল হাক্কি লিইজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি প্রেরণ করেছেন রাসূলকে পথ নির্দেশ সহ, কিতাব সহ, মানে হিদায়াত সহ এবং সত্য দিন সহ, যাতে করে তিনি সকল ধর্মের ওপর ইসলামকে বিজয় করেন। এর জন্য মুশরিকদের যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তুমি কাজ করবা ভালো ভালো, দাওয়াত দেবা মানুষকে, আর আল্লাহ কিন্তু সাক্ষী রয়েছেন যে তুমি কতটুকু কাজ করে যাচ্ছ। তো এই জন্য যে তিনি সাক্ষ্য প্রদান করবেন আমাদের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি একজন সাক্ষ্যদাতা হিসাবে, একজন সুসংবাদ প্রেরণকারী হিসাবে এবং একজন সতর্ককারী রূপে। তাহলে তিনি যে আমাদের জন্য প্রেরণ করলেন রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আহ্বান করেছেন, তিনি চলে গেছেন, ওলামায়ে দ্বীন আহ্বান করছেন। যারা আহ্বান করছেন তারা কতটুকু পালন করছেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন কত সাড়া দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রদান করবেন যে তারা কতটুকু করেছে। আর আমরা যারা মুসলিম রয়েছে, উম্মাত রয়েছে, সারা বিশ্ববাসীর জন্য আমাদেরকে সাক্ষ্য প্রদান করতে হবে। আল্লাহ বলছেন ইয়েতে সূরা হজের শেষ আয়াতে যে আল্লাহ তোমাদের নাম রেখেছে তোমরা মুসলমান, তোমরা রয়েছ তোমাদের পিতা ইব্রাহিমের পথে, সেখানে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ সুবহানাহু তোমাদের প্রতি ইসলামের এমন কিছু বিষয় আরোপ করে দেননি যাতে করে রাসূল সাল্লাল্লাহু হতে পারেন তোমাদের জন্য সাক্ষ্যদাতা, আর তোমরা হবা সারা বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা। তাহলে তোমাদের কী করতে হবে? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য তুমি যে সাক্ষ্য প্রদান করবা, তোমাকে তো কিছু অর্জন করতে হবে। তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে শক্ত করে ধারণ করো। তিনি তোমাদের মালিক, কত উত্তম মালিক তিনি কত উত্তম সাহায্যকারী। তাহলে আমাদেরকে অবশ্যই সারা বিশ্ববাসীর জন্য সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য সকল ধর্মের উপরে। অনেক ব্যক্তি বলে থাকেন, আচ্ছা আপনারা শুনেছেন যে ত্রিপিটক পাঠ করা হয়, গীতা পাঠ করা হয়, তারপরে যে বাইবেল থেকে পাঠ করা হয়। আমি কিন্তু রেডিও শুনি। তা বাইবেলের যে কথাগুলো সবচেয়ে বেশি খারাপ, খুব খারাপ কথাগুলো, মানে এমন করে তাকে বিকৃতি করেছে যার শেষ নেই। সবচেয়ে জঘন্য কথাবার্তা হচ্ছে কি, যে তারা ঈসা আলাইহিস সালামকে বলেন নাউজুবিল্লাহ যে আল্লাহর পুত্র। তারা তো পথভ্রষ্ট,
এবং ইহুদি যারা, তারা তো অভিশপ্ত তারা হয়ে গেছে, জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ব্যক্তিকে মেরে ফেলেছেন। আর গীতা পড়ুন, তারা তার ধর্ম পাঠ করছে, ত্রিপিটক পড়ুন, আরও অনেকগুলো মানে বৈশাখীতে রয়েছে, কিতাব রয়েছে, তাদের কথাবার্তা এত খারাপ নয়, তারা তাদের ধর্ম পালন করে যাচ্ছে, এত তারা কিন্তু পথভ্রষ্ট নয়। পথভ্রষ্ট তো অবশ্যই একমত ইসলামী গ্রহণ করতে হবে, অন্য কোনো ধর্ম চলবেই না, এটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তো আমি যে কথা বলছিলাম যে তারা এভাবে তারা যতই তারা ইসলামের জন্য বিরোধিতা করবে না কেন, যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন তাদের সকলের হতে হবে ওই মন মানসিকতা যে ইসলামকে বিজয় করতে হবে। আসুন রাসূল কেন প্রেরণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি উম্মীদের মধ্যে অর্থাৎ নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন তাদের জন্য, যিনি তাদেরকে কিতাব পাঠ করে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে পরিচ্ছন্ন করবেন, তাদেরকে শিক্ষা দেবেন এমন হিকমত, এবং যদিও তারা তাদেরকে পরিচ্ছন্ন করবেন, তাদেরকে পবিত্র করবেন, যদিও তারা ইতোপূর্বে ছিল গোমরাহিতে, তারা জুলুমের মধ্যে তারা ছিল, তারা অন্যায় করত। আসুন সে সময় তারা কী ছিল একটু আলোচনাটা করে নিই সংক্ষেপে। যে রাসূল সাল্লাল্লাহু প্রেরণ করা হলো সারা বিশ্ববাসীর জন্য, অন্যান্য যুগে তাদের ভাইয়ের জন্য সালেহ সাল্লাম বলুন, লূত আলাইহিস সালাম বলুন, আর এর নবী রাসূল যারা ছিলেন তাদের সমসাময়িক ভাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে, আর রাসূলকে প্রেরণ করা হয়েছে সারা বিশ্ববাসীর জন্য। তো সে সময়টা কেমন ছিল? অন্ধকারের যুগ। তো সে সময় সৎমা মরে গেছে, তো তারা কত অসভ্য ছিল, তারা সৎমাকে বলতো যে ঠিক আছে তোমাকে আর বাইরে যেতে হবে না, ছি ছি ছি, ওই ছেলে তাকে বিয়ে করতো। আর সবচেয়ে বড় অপরাধ কী ছিল? তারা জীবন্ত মেয়েকে পুঁতে দিত মাটিতে। আল্লাহ বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন দোষে কোন অপরাধে সে সোনার মতো ঝকঝকে টুকটুকে বাচ্চা মেয়েকে পুঁতে দেওয়া হতো। তা আলোচনা করিনি তারা কত অসভ্য ছিল, তারা কত জুলুম করেছিল। এটা মুসনাদে দারিমি 2 নম্বর হাদিস। এক ব্যক্তি আমার কাছে আসলেন, এসে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম মূর্খতা যুগের লোক, আমরা শিরক করেছি। তো আমার একটা মেয়ে ছিল, আমার সন্তান ছিল, আমি যখন তাকে ডাকতাম তখন আমার কাছে আসতো। একদিন আমি তাকে বললাম যে চলো তোমাকে তোমার নানি বাড়ি নিয়ে যাই। আমার কাছে সে আসলো, আমি তার আগেই আমার বাড়ির পাশে একটা গর্ত করে রেখেছিলাম। আমি যখন তাকে নিয়ে গেলাম এবং তখন তাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম, সেখানে গর্তে ফেলে দিলাম। তার শেষ কথা ছিল আমার আব্বা, আমার আব্বা। রাসূল সাল্লাম শুনছেন আর খুব দুঃখ পেয়েছেন। এক ব্যক্তি বলছেন, হে অমুক, তুমি রাসূল সাল্লামকে কাঁদালে, তুমি দুঃখ দিলে কেন? রাসূল সাল্লাম বলছেন যে ওকে বলতে দাও। তিনি বললেন তুমি আবার বলো। তিনি আবার ব্যক্ত করলেন যে আমার মেয়ে ছিল, আমার মেয়ে তো আমাকে ভালোবাসতো। তো আমি তাকে এভাবে তাকে নিয়ে গেলাম, গর্ত করাই ছিল, আমি তা গর্তে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লামের শুনে দাড়ি ভিজে ভিজে তার অস্ত্র ঝরে যাচ্ছে। রাসূল সাল্লামকে বলছেন, হে রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? তিনি বলছেন যে শোনো, তুমি যখন ইসলাম গ্রহণ করেছ আল্লাহ সুবহানাহু তোমার আগের যুগের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আরেক ব্যক্তি বলা হয়েছে, আরেকটা হাদিসে বলা হয়েছে যে যখন কোনো মেয়ে সন্তান আসতো তারা আগেই ওই লেবার রুমে যেখানে বাচ্চা হবে আতুর ঘরে গর্ত করে রাখতো এবং সে মেয়েকে, সে মহিলাকে গর্তের কাছে নিয়ে যাওয়া হতো। যখন মেয়ে হতো ওখানেই ফেলে দেওয়া হতো, মাটি চাপা দেওয়া হতো। আর যদি তারা সফরে গিয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তাকে মিথ্যে করে তার মাকে বলতো মেয়েকে সাজিয়ে দাও, তাকে বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যাওয়ার কথা বলে তাকে মরুভূমিতে গর্ত করে রাখতো, তাকে ওখানে ফেলে দিত, তাড়াহুড়া করে মাটি চাপা দিয়ে দিত। এরকম ছিল তাদের সভ্যতা। এমনই যুগ চলে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচ্ছন্ন করার জন্য প্রেরণ করলেন রাসূল সাল্লামকে, আর দান করলেন ইসলাম, দান করলেন মহাগ্রন্থ আল কোরআন। আমরা যদি আমাদের জীবনে এই মহাগ্রন্থ আল কোরআনকে বাস্তবায়ন করতে পারি এবং সেভাবে জীবনযাপন করতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের জীবনে সফলতা আসবে, ইহলৌকিক জীবনে এবং পারলৌকিক জীবনে। একটা আয়াত শুনুন, ওই সূরা নাম্বার 2, সূরা আল বাকারার আয়াত নম্বর হচ্ছে 151। আল্লাহ বলছেন
কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। অনেক বড় আয়াত। আল্লাহ বলছেন যে যেভাবে আমি তোমাদের নিকট প্রেরণ করেছি একজন রাসূলকে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য, যিনি তোমাদেরকে আমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন আর তোমাদেরকে এমন হিকমত শিক্ষা দেবেন যা তোমরা জানতে না। অতএব কী করো? তারপর তাতে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর আমার কুফরি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন আমাদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য। দান করলেন আসমানি কিতাব, তিনি দান করলেন হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, সব আমাদেরকে দান করলেন। তো আমরা বলতে চাই যে যদি আমরা নিজে জ্ঞানী বলতে চাই, মুসলিম জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। যদি ইসলামকে মেনে চলেন, কোরআনকে মেনে চলেন, রাসূল সাল্লাল্লাহু আদর্শকে মেনে চলেন, তাহলেই তিনি সার্থক, তাহলেই তিনি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে, মুহাম্মদ আল কোরআনকে বাদ দিয়ে যদি জীবনযাপন করতে চান, এই দুনিয়ায় পরিচ্ছন্ন জীবনযাপন করলেও সভ্য বলেই যদি সে নিজেকে দাবি করে সিভিলাইজড, কিন্তু সিভিলাইজড নয়, সে হচ্ছে হায়নার থেকে খারাপ, শুয়োরের থেকে খারাপ। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওদের হৃদয় আছে, ওরা বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বরং তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর থেকে খারাপ। এই জন্য যে তারা ধর্ম থেকে অনেক দূরে সরে চলে গেছে। আসুন আমরা সর্বশ্রেষ্ঠ জাত, এ দুনিয়ায় কল্যাণ, পারলৌকিক জীবনে মুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, আমাদেরকে ইসলামিক আলোক জীবনযাপন করতে হবে। আসুন আল্লাহ আমাদেরকে সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। শেষ কথা বলতে চাই, রাসূল অনেক ভালো কথা বলে গেছেন, যে আজকেই বলি, যেই ভাই প্রথমে আসলেন আজকের জুমাতে, তিনিও তো একটা উট কুরবানি করার সব পেলেন, পরে যা আসলেন গরু, তারপরে দুম্বা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু।